আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? ভিডিওতে তোমরা সিঙ্গেল ডোরের একটা ফ্রিজ দেখতে পাচ্ছ। ফ্রিজটা কিন্তু একদম নতুন বন্ধুরা, 1 মাস হয়েছে ফ্রিজের বয়স। তো কাস্টমার এই ফ্রিজটিকে পরিষ্কার করতে গিয়ে কুলিং প্লেটের উপরে ছুরি দিয়ে খোঁচা মারছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কুলিং প্লেটটি ফুটা হয়ে গেছে। আজকে আমরা এই ফ্রিজটিকে ঠিক করব। তোমরা হয়তোবা জানো বন্ধুরা, আমি কিন্তু ওমানে থাকি, আর ওমানের সোহার এরিয়াতে কোনো দোকানেই কিন্তু এই সাইজের কুলিং প্লেট আমি পাইনি, যার কারণে কিন্তু আমরা এই কুলিং প্লেটটি রিপেয়ার করব। আমরা সবাই জানি এই ধরনের কুলিং প্লেটগুলো কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়ে থাকে, আর অ্যালুমিনিয়ামের উপরে ওয়েল্ডিং করাটা কিন্তু একটু রিস্কি হয়ে যায়। তো বন্ধুরা, আমরা কিন্তু এই কুলিং প্লেটটি ঠিক করতে ইপক্সি আঠা ব্যবহার করব। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আঠার মাধ্যমে কিভাবে কুলিং প্লেট ঠিক করতে হয়। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখতে পারলে বন্ধুরা, আমরা কিন্তু কম্প্রেসারের সাকশন পাইপে একটি নন রিটার্ন বাল্ব লাগিয়ে নিছি এবং ফ্রিজের ইউনিটটিতে হাওয়ার প্রেসার দিছি শ্যাম্পু এবং একটি ফোমের সাহায্যে। তোমাদেরকে লিকটিকে যদি একটু দেখাই বন্ধুরা, তাহলে দেখতে পারবে অনেক বড় একটা লিক। আশা করছি বন্ধুরা, আঠার মাধ্যমে এই লিকটিকে ঠিক করতে আমরা সক্ষম হব। তারপর আমরা কিন্তু যেখানে লিক হয়েছে সেখানে আগুন দিয়ে হিট দেব। কুলিং প্লেটের উপরে কিন্তু পেইন্টের একটা আবরণ থাকে, হিট দেওয়ার ফলে কিন্তু সেই পেইন্টগুলো গলে যায়। তারপর আমরা স্যান্ড পেপার দিয়ে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিব। একটা জিনিস মাথায় রাখবে বন্ধুরা, যতটা ভালোভাবে পরিষ্কার হবে আঠাটাও কিন্তু তত ভালোভাবেই এখানে লাগবে। দেখতে পারলে বন্ধুরা, আমরা কিন্তু যতটা সম্ভব ভালোভাবে পরিষ্কার করে নিছি। এখন আমরা আঠা রেডি করব। দেখতে পারছো বন্ধুরা, এখানে কিন্তু দুইটা আঠা আছে, একটা হচ্ছে সাদা এবং একটা কালো। এই ধরনের ইপক্সি আঠা কিন্তু বন্ধুরা বাজারে অ্যাভেলেবল পেয়ে যাবে। আর ফেভিকল কোম্পানির আঠাটা কিন্তু মোটামুটি ভালো, যেটা কিন্তু আমি সবসময় ইউজ করি। আর এই আঠাটা ইউজ করার রেশিওটাও তোমাদেরকে বলে দেই, যদিও প্যাকেটের গায়ে লেখা থাকে। সাদা এবং কালো টিউবের আঠা কিন্তু আমরা সমপরিমাণে ইউজ করব। অর্থাৎ যতটুকু পরিমাণে কালো টিউবের আঠা নেব, ততটুকু পরিমাণেই সাদাটা নেব। তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের আঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা লিকের জায়গাটি এই আঠা দিয়ে বন্ধ করে দেব। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা কাঠির সাহায্যে আমরা আঠাটা যতটা ভালোভাবে সম্ভব আমরা এখানে লাগিয়ে দেব। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, এখানে একটু ভুল করলেই কিন্তু কাজটা আবার পুনরায় করতে হবে। খেয়াল রাখতে হবে বন্ধুরা, লিকের চারপাশে যেন আঠাটা ভালোভাবে বসে যায়। এবং এই আঠাটা লাগানোর সময় কিন্তু বন্ধুরা হালকা একটু বুদবুদের মতো উঠতে পারে, সেগুলো কিন্তু আমরা ভালোভাবে ভেঙে দেব। তা না হলে কিন্তু বন্ধুরা সেখান থেকে লিক হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই আঠার প্যাকেটের গায়ে লেখা ছিল 4 মিনিটে এই আঠাটি শুকিয়ে যাবে, কিন্তু আমরা এখানে 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করব। এতে করে আঠাটা কিন্তু অনেক ভালোভাবে লেগে যাবে এবং আমাদের কাজটা সফল হওয়ার চান্সও কিন্তু অনেক বেড়ে যাবে। আমরা অনেক ভালোভাবে আঠাটা লাগিয়ে নিছি, এখন আমরা মোটামুটি 2 ঘন্টা অপেক্ষা করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, 2 ঘন্টা পরে কিন্তু আঠাটা অনেক ভালোভাবে লেগে গেছে এবং শক্ত হয়ে গেছে। এখন আমরা ফ্রিজের ইউনিটটিতে হাওয়া দিয়ে প্রেসার দেব এবং চেক করে নেব লিকটা ঠিক হলো কিনা। দেখো বন্ধুরা, আমরা এই ফ্রিজটিতে প্রায় 50 পিএসআই পর্যন্ত প্রেসার দিছি, কেননা এখানে আমাদের বেশি প্রেসারের প্রয়োজন নেই। লিক থাকলে এতটুকু প্রেসারেই কিন্তু ধরা খেয়ে যাবে। তো চলো বন্ধুরা, শ্যাম্পু এবং ফোমের সাহায্যে আমরা দেখে নেই লিকটি ঠিক হলো কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কুলিং কয়েলের লিকটি কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এই ফ্রিজটি গ্যাস চার্জিং এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। যেহেতু বন্ধুরা কুলিং কয়েলটি কালো দেখাচ্ছে, এই কালোটা ঢাকার জন্য কিন্তু আমরা সাদা রঙের স্প্রে রং ব্যবহার করব, যাতে করে কাস্টমার একটু খুশি হয়। এই রং ইউজ করাটা কিন্তু বন্ধুরা অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আমরা এখন হাওয়ার প্রেসারটি ছেড়ে দেব এবং ফ্রিজটি ভালোভাবে ভ্যাকুয়াম করে নেব। আর ভ্যাকুয়াম করার নিয়ম তো তোমরা অবশ্যই জানো বন্ধুরা, যত বেশি ভ্যাকুয়াম হবে ফ্রিজের কুলিং রেটটাও কিন্তু তত বেশি বেড়ে যাবে।
দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু ফ্রিজটি ভালোভাবে ভ্যাকুয়াম করে নিছি। এখন আমরা ফ্রিজে গ্যাস চার্জ করব। এই ফ্রিজের কম্প্রেসারটি কিন্তু বন্ধুরা R600A গ্যাসের, যার কারণে আমরা R600A গ্যাসটি এখানে ব্যবহার করছি। ফ্রিজে R600A গ্যাস কিভাবে ভরে এবং কতটুকু ভরে এই বিষয়ে কিন্তু আমরা একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করছি। কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ফুল ভিডিওটি দেখে নাও। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে তোমরা আমাকে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর তোমাদের একটা লাইকেই কিন্তু আমার ভিডিওটি আরো 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের সব ধরনের কাজের ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করি। তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারো এবং ভিডিওগুলো দেখে নিতে পারো। আমাদের ফ্রিজটিতে গ্যাস চার্জিং করা শেষ। এখন আমরা ফ্রিজের কুলিংটা চেক করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কুলিং কয়েলটা কিন্তু ভালোই ঠান্ডা হচ্ছে এবং একটু একটু করে বরফ জমা হচ্ছে। সো আজকের কাজটা কিন্তু আমরা শতভাগ সফল হতে পেরেছি বন্ধুরা, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।